আবার ঘুমাইছে। আজকে সকাল সকাল দেখো আমাদের সাথে আমাদের সোনা বাবা উঠে পড়েছে। কি বাবা? ও নিবু বলো তো বাবা গুড মর্নিং। গুটান। তোমার নাম কি? তো গুড নাইট না, বলো গুড মর্নিং। গুড নাইট না বাবা, গুড মর্নিং বলো। তোমার নাম কি? নাম কি বলো তোমার? নাম বলো আগে নাম বলো। নাম বলো তাহলেই নিব। নাম বলো, নাম বলো, নাম বলো। নালে এটি দেখাবো, ঝুঁকেগা নেই দেখাও। হ্যাঁ বলো তো, হাম ঝুঁকেগা নেই করো। ঝুঁকেগা নেই হয়েছে। আমি আবার মেয়ে না বলে হাম বলে ফেলেছি। হিন্দি ভালো বলতে পারি, এর জন্য আর কি এরকম হয়। হিন্দি না বলতে পারলে আর কি যা হয়। তো এই যে হ্যাঁ দিব তো, সেই ঘুম থেকে ওঠার পর থেকে মাম করে পুরো পাগল করে দিচ্ছে আমাকে। তো এখন কিন্তু বন্ধুরা 6:44 বাজে, এখন আজকে 7টাই বাজেনি। এদিকে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। তো সোনা উঠে পড়েছে, ওকে নিয়ে ওর বাবা গেছে একটু ওইদিকে ঘুরতে, মানে রাস্তায় দেখে হাঁটতে গেছে। আর এইদিকে আমি দেখো ঘরের এই যে বিছনা টিছনা সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি। বাবা আর তুমি মোবাইলটার মধ্যে দেখো তো 1 ফোঁটা চার্জ নেই। সকালে উঠে আমাকে মোবাইলটা লাগে ভিডিও করার জন্য, চার্জে তো দিয়ে রাখবা। রাত্রে ভিডিও টিডিও দেখে তোমাদের দাদাভাই মোবাইলের চার্জ একদম শেষ করে ফেলেছে। এখন 7% চার্জ আছে, কখন সুইচ অফ হয়ে যাবে তার কোনো ঠিকই নেই। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা, সাথে থেকো। আজকে সকাল সকাল, অনেকটা সকাল সকাল কিন্তু ব্লগ শুরু করলাম। এখনও সূর্যি মামাও কিন্তু ঠিকঠাকভাবে ওঠেনি। এতক্ষণ ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডাই ছিল। এই যে মাত্র দেখো এখন মাত্র এই যে সূর্যি মামা উঠলো। অনেকক্ষণ আগেই হয়তো উঠেছে, কিন্তু মেঘের আড়ালে ছিল। তো এখন দেখো বেরিয়েছে কত সুন্দর করে, কত সুন্দর লাগছে। এই যে দেখো, আর আমাদের বাড়ির সামনটা একদম দেখো সবুজে সবুজ। আর এমনি তো আজকের ওয়েদারটা মানে অন্য অন্য দিনের থেকেও মানে একেবারেই অন্যরকম, বলা যায় না, একটু পরে হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু এখন আপাতত কিন্তু খুব সুন্দর, মানে একদম রৌদ্র নেই, খুব সুন্দর হাওয়াও দিয়েছে, ঠান্ডা ঠান্ডা একদম ভীষণ ভালো লাগছে আর কি। এর জন্য আজকে আরও সকাল সকাল আর কি উঠেছি। বাবা এদিকে আসো, এই দেখো ঘরে রৌদ্র ঢুকে পড়েছে আমাদের। তো চলো বন্ধুরা, ও একদম পুরো একদম ব্যস্ত হয়ে গেছে, দেখো কিরকম করতেছে, বিরক্তি ফিল করতেছে। তো ওকে আগে থামাই আর কি, ওকে আগে ঠান্ডা করি, তারপরে না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করেছি, সাথে থাকো। সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কি চলো, তোমাদের দাদাভাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো, তো এখন মুখ হাত দিয়ে ও টিউশনে চলে যাবে। আর রান্না বান্না দেখি সকালে করব কি করব না, পরে তো তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করবোই, তাই না? ঠিক আছে, আসো, যে বালিশটা নিয়ে আসো, নিয়ে শুয়ে পড়ো। তো আজকে রান্না করব হচ্ছে ঝিঙের তরকারি। সেদিন সে কবে যেন আনলো তুমি ঝিঙেগুলো? ওই মাছ যেদিন আগে খেয়েছি সেদিন ঝিঙে এনেছিল তোমাদের দাদাভাই, মাছ দিয়ে সেদিন ঝোল করে খেয়ে আরও দেখো 3টে ঝিঙে রয়েছে ঘরে। তো রান্না যে করব সেটাই আর হচ্ছে না, এদিকে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে ঝিঙে রান্না করবো, আজকে ঝিঙের তরকারি। আরও অন্য অন্য সবজি আছে, তো পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে স্নান করে মাত্র এই যে রান্না বসালাম, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, ওগুলো তোমাদের দাদাভাই আসলো তারপরে ধুয়ে দিলাম, কারণ মোটরটা নষ্ট। তো ওই কল পাম্প করে কাঁথা ভারী ভারী এতগুলো ড্রেস, বেড, তারপর বিছানার বেড কাভার, মানে কী বলবো, একদম ওগুলো করলে এদিকে আর আমার অন্য কাজ করতে হবে না। তো এর জন্য ও এসে কল পাম্প করে দিল, আর আমি এদিকে সবগুলো তাড়াতাড়ি করে কেচে ধুয়ে শুকোতে দিয়ে এদিকে স্নান করে এসে এই রান্না বসিয়েছি। এই যে পচাই ছিল ভিতরে, খোলা দেখেই বুঝে যায়। তো চলো সবজিটা কেটে নেই। ভাত বসিয়ে দিকে হয়ে গেল, ভাত বসিয়েছি গ্যাসে। আজকে গরম হলো উনুনে রান্না করব, কারণ কি বলতো, একবার যে তোমাদেরকে তো প্রত্যেক দিনই বলি যে একবার যদি গ্যাসে রান্না অভ্যেস হয়ে যায় পরে আর উনুনে রান্না করতে ভালো লাগে না। তো হঠাৎ করে যদি কোনো আত্মীয়তে আসে পরে গ্যাসের মধ্যেও বেশি মানুষের রান্নাটা অসুবিধা হয়। তো উনুনে আবার একদম যদি রান্না না করি মাঝে মধ্যে, তাহলে উনুনটা তো মানে ভেজা ভেজা হয়ে উঠবে, পরে জ্বলতে মানে ভালো জ্বলবে না। তো এর জন্য ভাতটা গ্যাসেই করব, কারণ ছোট হাঁড়িতে ভাত রান্না করি দুজনের জন্য। ভাতটা শুধু গ্যাসে করবো, আর বাকি সব কিছু সবজি টবজি এখন থেকেই উনুনেই রান্না করবো।
ওইদিকে উনুনের ওইদিকে খড়ি ঠড়ি সব কিছু এনে রেখেছি। তো একটা তরকারি কিন্তু আমার হয়ে গেছে। এই যে ঝিঙে আর আলুর ঝোলটা আগে করে নিলাম, শুকনো মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল করেছি। তো এখন পটল ভাজা করে তারপর ঢেঁকি শাক করবো। আজকে কিন্তু অনেক কিছু রান্না করছি, একবারে হবে এতগুলো। বাবা আজকে পুজো দিবে না? মানুষ স্নান করে সকাল সকাল পুজো দেয়, আর আমি 2 বেলা পেট ভর্তি করে মুড়ি ভোজন করে এখন ঠাকুর পুজো দিব। কি লজ্জার বিষয়, তাও আবার দাঁত কালায় কালায় করতেছি। তো আসলে কি বলতো, আজকে ভুল হয়ে গেছে, মানে কিছু করার নেই। তো এখন বাধ্য হয়ে আর কি এইভাবে। সকালবেলা খাইনি তো, ভুল করে জন্য খেয়ে ফেলেছে। সকালবেলা তো স্নান করিনি, স্নান করার আগে খেয়েছি। তো ভাবছি স্নান করে পুজোটা দিব। তো স্নান করে এদিকে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে উঠোন ঘরদোরগুলো ঝাঁট দিলাম, দিয়ে ভাবলাম যে পুজো দিয়ে তারপরে খাবো। এদিকে উঠোন ঝাঁট দিয়ে গেছি জল আনতে। বাড়িতে তো মটন নষ্ট, পাশের বাড়ি থেকে জল নিয়ে আসলাম খাওয়ার জন্য, ঠান্ডা জল। তো জল টল এনে আমি আর কি একটা সবজি হয়নি, তো ওই সবজিটা আমি তোমাদের সাথে শেয়ারও করিনি। খিদে লেগেছে, তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। তো এখানে আমি বসে আছি চেয়ারে বসে, ভাবতেছি আমি যে কি কাজ করতে চাইলাম, মানে কিছুতেই মনে পড়তেছে না। এখন খাওয়া দাওয়া করে সব কাজ বাসন টাসন মেজে জামা কাপড় দিয়ে সোনাকে খাওয়ালাম, খেয়ে ওর জন্য জল আনতে গেছে। এখন আবার হুট করে মনে পড়লো যে ঠাকুর পুজো দেয়নি। তো এখন এই যে বাধ্য হয়ে এখন পুজো দিচ্ছি। তো ঠাকুরের কাছে সরি চেয়ে নিবো, তাই না? অবশ্যই এটা ভুল হলেও এখানে কিন্তু খারাপ কিছু নেই। তোমরা একটা জিনিস ভাবো, আমরা ঠাকুরের মূর্তিকে পূজা দিই দেখে যে ঠাকুরের মূর্তির মধ্যেই যে ঠাকুর আছে, এমন আমাদের মধ্যেও কিন্তু ঠাকুর আছে। তো আমি সুতরাং আমার নিজের পেটটাকে কষ্ট দিচ্ছি, দিয়ে ঠাকুর পূজা করবো, অতক্ষণ না খেয়ে থাকবো, এতেও কিন্তু একরকম পাপই হয়। বলো, সবার মধ্যে ভগবান আছে, সবার মধ্যে ঠাকুর আছে, এতে কিন্তু আমার কোনো রকম পাপ হয়নি। উপোস করারও একটা নিয়ম লিমিট আছে, নিয়ম লিমিট আছে, এটাই। তো সকালবেলা অনেক সকাল সকাল খাওয়া হয়ে গেছে না, এর জন্য তাড়াতাড়ি করে খিদের ছোটে একদম সবকিছু উলট পালট হয়ে গেছে। বাবা আসো পুজো দিয়ে আসো। আজকে দেখো এখন এই যে সোনাকেও স্নান করাইনি, ও মানে উল্টো পাল্টা কামে আজকে ঘুমিয়েছে, ঘুম থেকে ওটা খেলো, খেয়ে মাত্র এই যে খেলছে। দাও হলো দাও। ফুল জলই দিলাম, তোমাদেরকে তো সবটা বললাম, গন্ডগোল হয়ে গেছে যখন, তো এর জন্য তাড়াহুড়ো করে শর্টকাট ভাবে সারলাম। বাবা দেখে একটু এখানে বসাই দিই, উঠো চলো, এখন তোমার স্নান হবে। আজকে বেলা চলে গেছে, ঠান্ডা এমনিতেই। খাওয়া দাওয়া করে ঘরে তো শুয়ে শুয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, কিন্তু এইদিকে আকাশের অবস্থা দেখো, একদম এখনো সন্ধ্যা হয়নি, 5:30টার মতন বাজে। এইদিকে দেখো আকাশের অবস্থা, কালো মেঘে একদম পুরো ঢেকে গেছে, মানে এখনো দিনের বেলায় একদম পুরো রাতের মতন অন্ধকার হয়ে গেছে। এদিকে যে বৃষ্টি পড়া শুরু হলো ঝমঝম করে। তো তোমাদের দাদাভাই গাড়িটা ওইদিকে রেখেছিল গাছতলায়, তো ওকে বললাম গাড়িটা বাড়িতে এনে রাখো। তো এদিকে গাড়িটা রাখারও এখন জায়গা নেই, এখন এইদিকে আইনে রাখতে হবে, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার। এদিকে কারেন্ট চলে গেছে, এইখানে আগে গাড়িতে রাখতো, এইখানে এখন এই যে উনুন বানাইছে মাতাশ্রী, ভেবেছিলাম হয়তো কিছুদিন আলাদা খাবে, পরে হয়তো একসাথে খাবে, তো এখন না, উনি ঠিক করেছে যে একা ওনার মতন আলাদাই রান্না করে খাবে। তো এতদিন ওইদিকে রান্নাঘরের পিছনে রান্না করে খেত, আজকে এই যে বারান্দার মধ্যে উনুন বানিয়েছে না, তখন গাড়িটা এইখানে রাখতে লাগবে আর কি। আপাতত আর কি এইখানে রাখলো, বৃষ্টি আসলে তুলে রাখতে হয় না, এর জন্য। এদিকে ঘরেও দেখো কারেন্ট নেই, অন্ধকারের মধ্যেই ভিডিও করছি, সব একদম কিরকম কালো কালো দেখা যাচ্ছে। এক মুহূর্তের মধ্যেই কিরকম যেন হয়ে গেল। তোমাদের দাদাভাই শুধু গেল এইদিকে বাইরে বের হয়ে দুধুমা মানতে, মাও সরি বাবা, হাম্বো দুধনটা আনতে গেল, দুধটাই আনতে পারলো না, তাতেই হাওয়া উঠে গেছে। ও বললো যে আমি একটু শুয়ে ঘুমাই, ও সোনাকে নিয়ে ততক্ষণ একটু ঘুরুক, দুধটা আনুক, কি আর ঘুমাবো, ঘর থেকে বেরিয়ে দেখে এই অবস্থা। বাবা পড়বা পড়বা, এই দেখো বাবা এইদিকে আকাশ দেখো কিভাবে, ওই দেখো মেঘ করেছে, ওই দেখো এদিকে একটা জিনিস দেখলে আসো, মেঘগুলো দেখো কি সুন্দর একদম সমান করে দেখো ইয়ে হয়েছে, দেখো সম্রাট।
মেঘগুলো সমান হয়ে আছে, তাই না? এই দেখো বন্ধুরা, ওই দিকটা একদম পরিষ্কার আকাশ, আর এই দিকে দেখো মেঘগুলা মানে হাওয়াতে উড়ে যাচ্ছে কিরকম একদম সমান করে আছে, মনে হচ্ছে যে দুই ভাগ হয়ে গেছে আর কি আকাশটা। আর তোমাদের দাদা ভাইয়ের সাহস দেখো, এই ঝড়ের মধ্যে এরকম আকাশের মধ্যে বাইরে গিয়ে হরিবর হরিবর করছে। তো এই যে দেখো বৃষ্টি থামতে সবাই দেখো রাস্তায় বেরিয়েছে। এখনো কিন্তু আকাশ পরিষ্কার হয়নি, পুরো মেঘলা আকাশ, আরো বৃষ্টি হবে আর হাওয়া তো আছেই। এদিকে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমার বিদ্যুৎ চমকালে কিন্তু ভীষণই ভয় লাগে। এর জন্য তোমাদের দাদাভাইকে দুধ আনতে পাঠিয়েছি। ওই দেখো দুধের হাঁড়ি নিয়ে ওইখানে দাঁড়িয়ে গল্প করছে। আর এইদিকে সোনা বাবা ডাকতেছে ঘর থেকে পাপাকে, পাপা যাবো, যাবা? এই দেখো আকাশের অবস্থা। এদিকে অন্ধকারের মধ্যেই সোনা বাবা একদম খাওয়ার জন্য মাম করছে আর কি, ব্যস্ত হয়ে গেছে। রাত্রিবেলা তো খাওয়াতে হয় না জানি, ও আজকে মানে এমন সময় ঘুমিয়েছে, ওর সব কিছু খাওয়া দাওয়া ঘুমটুম সব আজকে উলটপালট হয়ে গেছে। মানে একদম বিকেলের দিকে ঘুম থেকে উঠলো, উঠে তখন তো ভাতই খেলো, তো এইটা আবার কখন খাবে? তো ভাবলাম যে একটুখানি পরে আর কি খাবো, পরে তো যে বৃষ্টি এসে গন্ডগোল হয়ে গেল। তো এখন এই যে অন্ধকারের মধ্যে কেটে নিলাম, 2টা মৌসুমবি কাটছি, আর এটা একটু পড়ে গেছে, তো এটা আর কি এইভাবেই থালাতে রেখে দিয়েছি, ধুইতে হবে। তো ঘরে এদিকে কারেন্ট নেই, মোমবাতি লাগিয়েছি, এই যে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি। তো এটা বেশ শেষ হতে তো বেশিক্ষণ সময়ও লাগবে না। এদিকে কিন্তু দেখো 15 মিনিট কম 7টাই বাজে, তোমাদের দাদাভাই টিউশন 6:30টায়, তো এখন 7টাই আর বাজে, এখন যাচ্ছে। এই যে বাইরে তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ, এরকম পরিস্থিতিতেও যাচ্ছে। আর আমার তো ভয়ই লাগতেছে বাবা, আরে তোমাকে নিয়েই টেনশন হইতেছে, এরকম আকাশে যাবা, আমার ঘরে থেকেই ভয় লাগতেছে কি। আর তোমাদের দাদাভাই এরকম আকাশে যাবে পড়াতে, বাড়িতেই পড়াবে, কিন্তু এই রাস্তাটা যাবে আসবে এইটাতেই তো ভয় লাগে। হ্যাঁ আসি। কি হলো তোমার আবার? তুমি না সাহসী ছেলে? হ্যাঁ, এদিকে বাইরে কি জোরে জোরে বৃষ্টি পড়ছিল, হাওয়া বিদ্যুৎ চমকেছিল, আর ওই অবস্থায় ও জানলা খুলে জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখছিল আর কি। তো আমি দেখতে দেই না দেখে পুরা কান্না। নাও বসে খাও, এইদিকে বসে খাও, আসো, বিছনায় রস পড়বে। এইদিকে কিনারে বসো বাবা, সাইডে বসো এখানে। হ্যাঁ হ্যাঁ বাস, খাও। কেমন বাবা, কেমন মিষ্টি না টক? ও ভালো ভালো। ভেবেছিলাম আজকে হয়তো আর ভিডিও করতে পারবো না, যেভাবে ঝড় হলো ভেবেছিলাম কারেন্ট হয়তো আসবে না, হয়তো কালকেও আসবে না। তো এদিকে তোমাদের দাদাভাইকে এত করে বললাম যে থাক আজকে আকাশটা খারাপ, টিউশনে যেতে হবে না, তারপরেও গেল। অবশ্য না, যেতেও তো হবে, তখন একটু বৃষ্টিটাও কমেছিল, ভেবেছিলাম আর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু ও টিউশনে চলে গেছে। এইদিকে আবার মানে এত জোরে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টিটা কমই হয়েছে কিন্তু ঝড় এসেছিল। তোমাদের দাদাভাই ফোন করে আমাকে জানিয়েছে, ওইদিকে মানে যেখানে টিউশন পড়াতে গেছে ওইখানে আগে ঝড় এসেছিল, যে এরকম মানে ঝড় আসতেছে, বাড়িতে ভালো করে আর কি সাবধানভাবে থাকতে, কোন দিকে কী হয় হোক, ঘর থেকে না বেরোতে। আর আমার তো এই দিকে একদম ছেলেকে নিয়ে ভয়ে অবস্থা টাইট, কারণ আমার এই সমস্ত জিনিস ভীষণই ভয় লাগে, ঝড় ঠড়, তারপরে এই যে বৃষ্টি আসলে বিদ্যুৎ চমকানো, খুবই ভয় লাগে। তো যাই হোক, পরে ভেবেছিলাম হয়তো খুব জোরে ঝড় হবে, তো খুব একটা জোরে না হলেও হয়েছে, কিন্তু অল্পতেই আর কি ঝড়টা কেটে গেছে। তো আজকে দুপুরবেলা কী কী রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো এদিকে খেতে বসেছি, আবার বৃষ্টি আসবে, তোমাদের দাদাভাই মাত্র টিউশন থেকে আসলো, তো খেতে বসে এদিকে কারেন্ট চলে এসেছে। তো দেখো অমনি ওই যে অর্ধেক খাওয়া থেকে উঠে আর কি ভিডিও করছি, মানে দেখাচ্ছি কী রান্না করেছি আজকে রান্না করেছিলাম ঝিঙে আলুর ঝোল, শুকনা মাছ দিয়ে ঢেঁকি শাকের ভাজা, তারপর বাঘি কচুর পাতের হচ্ছে ভর্তা, পটল ভাজা। এই যে দেখো বাঘি কচুর পাটটা আজকে প্রথম বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো এরপরে যদি কোনো দিন বানাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ টেস্টি লাগে খেতে, মানে কচুর শাক, কচুর যে পাতাটা আমরা শাক খাই ওইটার টেস্ট কিন্তু আলাদা, আর এই কচুর
মানে পাতাটাও আলাদা, রান্নাটাও করেছি আলাদাভাবে, তো ভীষণ টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নেই, আর কারেন্ট চলে যেতে হয়তো পারে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও থেকে। ততক্ষণ সকলে ভালো থেকো।